হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়ে থাকি। তো আমরা কিন্তু অবশ্যই দেখেছি যে অনেকেই তাদের স্টোরিতে সুন্দর সুন্দর ফন্ট বা লেখা ব্যবহার করে থাকে, যে লেখাগুলো কিন্তু দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে। তো আমরাও কিন্তু ভাবি যে এই ধরনের লেখাগুলো আসলে তারা কোথা থেকে পায় এবং তারা কিভাবে তাদের ছবির উপরে এগুলো লেখে। তো এই ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো যে আসলে এই ধরনের ফন্টগুলো কোথা থেকে পাওয়া যায় এবং তোমরাও কিভাবে তোমাদের নিজেদের ছবির উপরে বা অন্য কারোর ছবির উপরে তোমরা নিজেরাই লিখবে। ঠিক আছে, তো এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে যে স্টোরিতে যে সুন্দর সুন্দর লেখাগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আসলে আমরা কোথা থেকে পাবো, তার জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে চলে যাবো। এবং প্লে স্টোরে গিয়ে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে অনুলিপি। ঠিক আছে, তো যখন আমরা অনুলিপি লিখে সার্চ করব, তো আমাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, তোমরা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করে নেবে। তো ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে রয়েছে টেক পিকচার পিক ফ্রম গ্যালারি, অর্থাৎ আমরা কিন্তু ছবি তুলে ডাইরেক্ট সরাসরি ছবির উপরে লিখতে পারি, আবার পিক ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে কোনো একটা ছবি নিয়ে তার উপরেও লিখতে পারি। তারপরে রয়েছে ইউটিউব থাম্বনেল, ফেসবুক পোস্ট, ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি। এগুলো কিন্তু আমরা বিভিন্ন সাইজের ইমেজে এই ধরনের ফন্টগুলো ব্যবহার করতে পারবো। তো তারপরে এখানে কিন্তু আমরা অনেকগুলো ফ্রি ইমেজ পেয়ে যাব, যেগুলোর উপরে আমরা আসলে লিখতে চাইছি। তো এখানে আমরা যদি কোনো উক্তি লিখতে চাই, তো সেই ছবির উপরে যে উক্তিগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব। এখানে অনেকগুলো বিখ্যাত উক্তি বা ক্যাপশন দেওয়া রয়েছে, চাইলে আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা যদি একটা ছবির উপরে সুন্দর ফন্ট ব্যবহার করে লিখতে চাই, তো তার জন্য আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। এবং প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে তিনটি অপশন চলে আসবে, টেক পিকচার, পিক ফ্রম গ্যালারি। যেহেতু আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে তার উপরে ফন্টগুলো টাইপ করব, তার জন্য এখানে পিক ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করছি। পিক ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের একটা ছবি গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। এবং এখানে ক্রপ করার কথা বলা হচ্ছে, তো এখানে আমি ক্রপে ক্লিক করব। এবং ক্রপ করার পরে আমরা জাস্ট ডানে ক্লিক করে দেবো। এখন আমাদের এখানে একটা লেখা রয়েছে, এখানে লিখুন। তো এখানে কিন্তু আমাদের লিখতে বলা হচ্ছে, তো লেখার জন্য আমাদের যেতে হবে এডিট অপশানে। এই এডিট অপশানে আমরা একটা ক্লিক করব এবং এখানে আমরা আমাদের লেখাটা এখানে আমরা লিখে দেবো। তো আমি এখানে লিখে দিচ্ছি তুমি আমার। ঠিক আছে, জাস্ট তুমি আমার লিখেছি। এবার এই ফন্টটাকে বড় করলে কিন্তু টানলে বড় হবে না, আমাদের এখানে যেতে হবে ফন্ট সাইজ। তো যখন আমরা ফন্ট সাইজে যাব, এটাকে জাস্ট এভাবে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এভাবে আমরা রেখে দেবো। তো এই ফন্টের স্টাইলটাকে পাল্টানোর জন্য আমরা চলে যাব ফন্টস, এই ফন্টস অপশনে চলে যাব। এবং যাওয়ার পরে এখানে ডিফল্ট ফন্ট পেয়ে যাব। এখানে নিউতে যদি ক্লিক করি, এখানে নিউ ফন্ট পেয়ে যাব। অ্যাপটাকে যখনই আমরা আপডেট করবো, এখানে কিন্তু নতুন নতুন ফন্ট অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তো আমি জাস্ট এখানে ডিফল্টে ক্লিক করছি এবং ডিফল্টে ক্লিক করার পরে এখান থেকে একটা ফন্ট আমি এখানে সিলেক্ট করে নেবো। তো আমি জাস্ট এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফন্টটা আমি সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে। এবার আমি এই ফন্টটাকে একটা কালার দিয়ে দেবো। তার জন্য এখানে চলে যাবো কালার অপশানে। এবং কালারে যাওয়ার পরে এই যে ড্রপ আকারে একটা চিহ্ন রয়েছে, এখানে একবার ক্লিক করলে কিন্তু আমাদের কালারটা শো করবে। এখান থেকে আমরা জাস্ট ইয়েলো কালারটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমার ফন্টের কালারটি অ্যাড হয়ে গেছে। এখানে আমি জাস্ট আরেকটা ফন্ট অ্যাড করব। তো আরেকটা ফন্ট অ্যাড করার জন্য আমাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং উপরেই লেখা রয়েছে অ্যাড টেক্সট। তো অ্যাড টেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে লিখে দেবো জীবন। তো জীবন লিখে দিয়ে এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। তো এটা বড় করার জন্য আবারও চলে যাবো ফন্ট সাইজে এবং এখান থেকে এটা এরকমভাবে বড় করে নেব। ঠিক আছে, তো এটাকে এরকম পজিশনে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এই ফন্টের যে স্টাইলটা, এটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো ফন্টসে এবং এখান থেকে একটা ফন্ট আমরা সিলেক্ট করে নেব। চলে যাবো কালার অপশানে এবং কালার অপশানে গিয়ে এখানে ড্রপ চিহ্নে ক্লিক করব এবং এখান থেকে একটা কালার আমরা সিলেক্ট করে নেব। তো আমি একটা কালার দিয়ে দিয়েছি। এখন এই পুরো বিষয়টিকে আরও সুন্দর করে তোলার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাডজাস্টে। ঠিক আছে, তো আমি অ্যাডজাস্টে ক্লিক করছি এবং এখান থেকে আমাদের কোনো অপশানে ক্লিক করলে হবে না, জাস্ট এখান থেকে যে টিন্ট অপশানটি রয়েছে এটাকে আমরা জাস্ট একটু বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে টেমপ্লেট, এই টেমপ্লেটের উপরে যে ফন্টগুলো আমি লিখেছি এগুলো কিন্তু একটা অন্যরকম মাত্রায় এনে দিয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে তোমাদের যে নিজেদের ছবি হোক কিংবা অন্য কারোর ছবি হোক, খুব সহজে কিন্তু তোমরা এডিট করে নিতে পারবে। তো এটাকে সেভ করার জন্য আমরা জাস্ট চলে যাবো সেভ অপশানে এবং এখানে সেভ ইমেজ টু গ্যালারি অপশন পেয়ে যাবো। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে কিন্তু এই ছবিটি সেভ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলো না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।